SM লাইভ নলগড়া তালিমুল কোরআন যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এই জায়গায় এমন একটা দিন ছিল মানুষ যাতায়াত করত না, মানুষের আনাগোনা ছিল না, কিন্তু সেখানে কোরআনের আলো ফুটেছে, কোরআনের প্রদীপ জ্বলেছে। এই আলো, এই প্রদীপ বাংলার কোণে কোণে, পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? মাত্র 21 বছর বয়স, যে সময় দরকার ছিল মাওলানা মাহবুব সাহেব, যে সময়টা যুবকের সময়, আরাম আয়েশ বিভিন্ন রকম এই পৃথিবীর বিভিন্ন রকম কার্যক্রমের মধ্যে থাকবে, যে সময়ে হৃদয়ে পৃথিবীর বিভিন্ন রকম রঙ্গলীলার মধ্যে মত্ত থাকবে, কিন্তু সেই সময়ে পৃথিবীর সেই সমস্ত কাজের মধ্যে লিপ্ত না থেকে যে জায়গাটা মানুষের আনাগোনা ছিল না, সেই জায়গায় কোরআনের প্রদীপ জ্বলেছে। মাওলানা মাহবুব সাহেব 21 বছর বয়সে তিনি নিজের জানকে কুরবান করে নিয়ে নিজের বাপের পৈতৃক সম্পত্তিতে এই জায়গাতে কোরআনের পাখি তৈরি করার জন্য আপনাদের মতো মানুষ যারা সমাজের থেকে পিছিয়ে পড়ে আছে, যারা কোরআনের জ্ঞান পায়নি এখনো পর্যন্ত, আপনাদের মতো মানুষের কথা ভেবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে ভিক্ষা করে এই সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য মাওলানা মাহবুব সাহেব রাত দিন একতার করে দিয়ে, শুধুমাত্র আমরা তো কোনো দিনের জন্য ভাবি না, আমরা তো আরামের বিছানায় শুয়ে আছি, সেই ছোট্ট বয়স একা রাত দিন খেটে শুধু আমরাই দেখতে পাই যে মানুষটা শুধু আপনাদের জন্য ভেবেছিল, কিন্তু সমাজে এমন কোন মানুষ ছিল সেই মানুষটাকে নিয়ে ভৎসনা করেছে, সেই মানুষটাকে নিয়ে ফেতনাবাজি করেছে। আরে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, মানুষকে নিয়ে কোনোদিন সমালোচনা না করলে সে মানুষ বড় হতে পারে না। আজ তালিমুল কোরআনে যে জ্ঞানের প্রদীপ, কোরআনের প্রদীপ চলেছে, এই কোরআনের প্রদীপ ইনশাআল্লাহ সেদিন আগামী খুব কয়েকদিনের মধ্যে, খুব কয়েক বছরের মধ্যে বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাবে, ঠিক কিনা বলুন? সেই জন্য আপনাদেরকে বলবো, এই নকাটা জায়গার উপরে অন্য কোনো জিনিস করলে, একটা বিল্ডিং করলে ভাড়াই দিলে কিন্তু বছরে অনেক টাকা ইনকাম করতে পারত, অন্য কোনো প্রতিষ্ঠান করলেও অনেক টাকা ইনকাম করতে পারত, কিন্তু একবার ভেবে দেখুন, নিজের বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি না করে দিয়ে সমাজের মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, কোরআন ভোলা মানুষকে কোরআন শেখানোর জন্য, হাদিস ভোলা মানুষকে হাদিস শেখানোর জন্য, যে সময়ে মানুষ শিক্ষার অতল তলে নিমজ্জিত হয়েছে, যে সময়ে আমাদের পশ্চিমবঙ্গে একে অপরে কাদা ছড়াছড়ি করছে, যে সময়ে শিক্ষা একেবারে তলনিতে চলে গিয়েছে, সেই সময়ে মাওলানা মাহবুব সাহেব নিজের জানকে কুরবান করে দিয়ে, নিজের জানকে উজাড় করে দিয়ে, ধনসম্পত্তিকে বিসর্জন দিয়ে শুধুমাত্র নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই জায়গায় প্রতিষ্ঠান করেছে, ঠিক কিনা বলুন? তারপরেও কিছু মানুষ কাঠি দেয়, কিছু মানুষ সমালোচনা করে, সেটাকে সাধুবাদ জানাই আমরা, তাতে আমরা বসে যাব, ঝিমিয়ে যাব, এটা কোনোদিন নয়। কারণ আপনাদের গ্রামের যে সমস্ত আলেম ওলামা দেখতে পাচ্ছেন স্টেজের ওপর সকলে উপস্থিত আছেন, মাওলানা মাহবুব সাহেবের মুখ দেখে তারা এখানে উপস্থিত হননি, তারা উপস্থিত হয়েছেন কোরআনের খাতিরে, দ্বীনের খাতিরে, নবীর খাতিরে, হাদিসের খাতিরে। বিশ্বাস করুন, 10টা মানুষ আমাদের বিরুদ্ধাচরণ করতে পারে, কিন্তু 90টা মানুষ যারা আলেম ওলামা, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, তারা সারা রাত দিন আমাদেরকে বলছে, আরে
মানুষ যতই সমালোচনা করুক, তোমরা আগিয়ে যাও, বাধা বিপত্তিকে ছিন্ন করে দুর্গম গতিতে তোমরা আগিয়ে যাও। ইনশাআল্লাহ এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, কয়েকদিনের এই ফল দেখতে পাচ্ছেন, আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের মতো মানুষের সহযোগিতা থাকলে এবং মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা, তানার রহম যদি থাকে, আর আপনাদের মতো সুবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ আগামী দিনে পথ ভোলা মানুষকে পথ দেখাবে। শিক্ষার থেকে যারা দূরে সরে আছে তাদেরকে শিক্ষা গ্রহণ করিয়ে এডুকেটেড বানিয়ে উচ্চ শিখরে পৌঁছে দেবে। আপনার সাথে আছেন তো? একটু তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এখান থেকে আল্লাহর নামের ধ্বনিটা এত জোরে দিতে হবে যেন সকলের হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। সকলে মিলে নারায়ে তাকবীর, আর উচ্চ স্বরে নারায়ে তাকবীর। গগন চুম্বী আওয়াজ দিন, আকাশ পাতাল মুখরিত করা আওয়াজ দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ, মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, মহান ইসলামিক জলসা, আগত মেহমানে কেরাম, নারায়ে তাকবীর। এই শেষ আওয়াজ দিতে হবে। সকলে 2 হাত উঁচু করে সকলে মিলে আল্লাহর নাম নিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দিনটা ইতিহাস হয়ে থাকবে আমাদের জন্য, সারা জীবন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করা থাকবে। মাদ্রাসা তালিমুল কোরআনের এই অন্ধকার জায়গাকে যারা আলোয় আলোকিত করেছে, সুসজ্জায় সজ্জিত করেছে, এটা আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। যাই হোক, আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যে যিনি উপস্থিত হবেন, জানার উপস্থিতিতে সত্যি আমরা ধন্য। জানার উপস্থিতি পাওয়ার পরে, জানার পদধূলি পাওয়ার পরে সত্যি আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। আজকে অনুষ্ঠান আমরা মনে করব সুসম্পূর্ণ হয়েছেন। তিনি হলেন আলেমে কুলের শিরোমণি, আপনাদের গ্রামের কৃতি সন্তান, পশ্চিমবঙ্গের বিশ্ববরণ্য শাইখুল হাদিস জনাব মাওলানা মুফতি ফখরুল ইসলাম সাহেব। সেই জন্য মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আপনাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি, আপনারা সকলে আসুন। ইনশাল্লাহ আবার পরে একটু আপনাদের যে প্রতিষ্ঠানটার জন্য আপনারা এত কিছু করছেন না, যারা অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, বিশ্বাস করেন এটা বিফলে যাচ্ছে না। তার পুরো বছরে 2022 সালে প্রতিষ্ঠিত, পুরো বছরে এই আজ দিন পর্যন্ত কত টাকা খরচা হয়েছে, কত টাকা আয় হয়েছে, ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ইনশাল্লাহ ধৈর্য ধরুন, ওয়াজ নসিহত শুনুন। আমাদের সম্মান প্রদর্শন করার মতো আমাদের কাছে ভাষা নেই। তারপরেও আপনাদের গ্রামে, আপনাদের মাঝে যে নবপ্রতিষ্ঠিত মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ গড়ে উঠেছে, সে মাদ্রাসার পক্ষ থেকে তানাদেরকে ক্ষুদ্র একটু সম্মান জানাবো। তো আমরা হযরতদেরকে সম্মান জানাবো, স্মারক লিপি দিয়ে সংবর্ধনা এবং উর্তনীয় দিয়ে আমরা সংবর্ধিত করব তানাদেরকে। একটু সকলে তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। আপনারা ঝিমিয়ে গিয়েছেন নাকি? মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ তো পথ দেখানো শুরু করেছে, ঝিমিয়ে গেলে চলবে। নারায়ে তাকবীর। আর উচ্চ স্বরে ইমানদারের মতো আওয়াজ দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মহান শিক্ষাব্রতী, নিসর্গের আঙিনা জুড়ে আজ নতুন সাজ, প্রবহমান বাতাস তাই সুরভিত, চারিদিকে কলকাকলিতে মুখর। আজ সুফার বাগানে আপনার উপস্থিতিতে খুশির ঝর্ণা ধরাই ইস্তি এদিক এক শুভ সূচনার বার্তা বয়ে এনেছে। হে মানব সাধনে, অন্ধকার দূরীকরণে আপনার অকুণ্ঠ পরিশ্রম আর নির্লস সাধনায় আজ আমরা গৌরবে গৌরবান্বিত। শিক্ষার উত্তরায়ণের ও সমৃদ্ধির জন্য আপনার অবদান স্বর্ণাক্ষরে মুদ্রিত হোক। হে জ্ঞান তাপসী, আপনার ধ্যান গম্ভীর সৌম্য সুন্দর ব্যক্তিত্বের স্পর্শে ও বিপুল পাণ্ডিত্যে আমরা মুগ্ধ হয়েছি। আপনি ইসলামের সুন্নাতের কর্মযজ্ঞের এক অসামান্য স্নেহময় অভিভাবক।
এবং এক সংবেদনশীল দিন দরদি ব্যক্তি। আপনার এ অবদান ইতিহাস রচনা করুক। হে মানব প্রেমী, আপনার নিরহংকার অনরম্বর শুভ্র সমুজ্জ্বল জীবন, যা কর্মে মহান, ত্যাগে মহিমাময়, বর্তমান নীতিভ্রষ্ট সমাজে তা দুর্লভ। অনাবিল চরিত্রের যে অমূল্য ঐশ্বর্য আপনি ইসলামের জন্য জাতির সম্মুখে স্থাপন করেছেন, তা ব্যর্থ হবার নয়। এ কর্মযজ্ঞ নতুনদের প্রাচুর্য তৈরি করুক। হে পরম সুহৃদয়, আপনার উদার হৃদয়ের সীমাহীন স্নেহধন্য সহযোগিতা আমাদের সাফল্যের পথকে আরো প্রসারিত করুক। তারুণ্যের মাঝে আপনার এ উন্মাচনা আরো বেশি প্রস্ফুটিত হোক। অবশেষে মহান রব্বুল আলামিনের কাছে মিনতি যে তিনি যেন আপনাকে কবুল করেন এবং সুস্বাস্থ্য সার্বিক কল্যাণ প্রদান করেন। আমিন। ইতি মাদ্রাসার কমিটির পক্ষে মাওলানা আরো জোরে নারায়ে তাকবীর দিন, নারায়ে তাকবীর। মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ মুফতি ফখরুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। এবং উর্তনীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আমাদের সুখেও থাকেন, দুঃখেও থাকেন। আমাদের যখন হাসি পাই তখন আমাদের পাশে থাকেন, আবার যখন আমাদের কান্না পাই, যখন আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে থাকি, তখনও আমাদের মাঝে থাকেন। আপনাদের মতো মানুষ যারা রাতের ঘুম বাদ দিয়ে কোরআনের মহাব্বতে, হাদিসের মহাব্বতে, প্রতিষ্ঠানের ভালোবাসায়, রসুলের ভালোবাসায় যেমন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এমনই অনেক মানুষ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের মাঝে থাকেন। তাদের মধ্য থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন একান্ত সমাজসেবী এবং অসহায় গরিব মানুষের পাশে যিনি থাকেন, এবং মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহর মতো প্রতিষ্ঠানকে যারা রূপে রূপান্তরিত করেন, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হবিবুর রহমান সাহেব। তানার হাতে স্মারকলিপি তুলে দেওয়ার জন্য আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা মহিবুল সাহেবকে আমি একান্ত অনুরোধ করব, তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় মাদ্রাসার সুখ দুঃখের ভাগিদার জনাব হবিবুর রহমান সাহেবের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন এবং উর্তনীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। একটু তাকবীর দিন না, নারায়ে তাকবীর। আর উচ্চ স্বরে নারায়ে তাকবীর। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব, আমাদেরও তিনিও সুখ দুঃখের ভাগিদার। আমাদের হাসিতে তানাকে পাই, দুঃখেও তানাকে পাই, জনাব ইমানুর ভাই, তিনি আমাদের মাঝে আছেন। তানার হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফেজ মাওলানা শফিউল্লাহ সাহেব। তাকবীর দিন, নারায়ে তাকবীর। আর উচ্চ স্বরে নারায়ে তাকবীর। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি সর্বদাই সর্বক্ষণ আমাদেরকে খোঁজ নেন, আমাদের সর্বদাই যিনি খোঁজ খবর নিয়ে মাদ্রাসাকে যিনি একাধিক সময়ে যিনি পর্যবেক্ষণ করেন, মাদ্রাসার সুখ দুঃখ সব বিষয়টার দিকে লক্ষ্য রাখেন। তিনি হয়তো সশরীরে এখানে উপস্থিত থাকতে পারেন না, তারপরেও একটা কর্মে লিপ্ত থাকার পরেও মাদ্রাসার দিকে তানার নেক দৃষ্টি, তানার সুদৃষ্টি এখানে নিক্ষেপ অটোমেটিক তিনি করে রাখেন। তিনি আমাদেরই গ্রামে, আপনাদেরই গ্রামের কৃতি সন্তান জনাব কারি হাফেজ মাওলানা নাজমুল সাহেব, তানার হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন আমাদের মাহবুব সাহেবের আব্বাজান, তানার হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন এবং উর্তনীয় দিয়ে সম্মাননা জানাচ্ছেন। তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এবার আমরা বেশি সময় নেব না, অল্প সময়। এবার স্মারকলিপি তুলে দেব যে মানুষটা দিন ইসলামের কথা ভেবে, আখিরাতের কথা ভেবে, যিনি দিন ইসলামের কথা ভেবে, আপনার আমার মতো মানুষের কথা ভেবে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, যিনি আল্লাহর খুশির জন্য, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি করার জন্য, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের দন্দান মোবারক শহীদ করেছিলেন, তিনি সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন। আমরা তো তেমনভাবে হয়তো দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবো না, তবে যাদের অর্থ থাকে, যাদের আপনার জমি জায়গা, যাদের যেমনভাবে যে যেমন সামর্থ্য সে তেমনভাবে করে। অতএব আমরা জানি মাওলানা মাহবুব সাহেব তানার এই যে সম্পত্তিতে দাঁড়িয়ে আছে, তানার আব্বাজান পুরো একেবারে লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, নবীর হাদিস শেখার জন্য তিনি এই জায়গাটা মাদ্রাসা করার জন্য তৈরি করে দিয়েছেন। তানাকে কোনো রকমভাবে কোনো ভাষা নেই যে তানাকে আমরা সম্মাননা জানাবো, তানাকে আমরা হার্দিক অভিনন্দন জানাবো, ওয়েলকাম জানাবো। তারপরেও মাদ্রাসার পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণে সাধ্য অনুযায়ী আমাদের ক্ষুদ্র প্রয়াস তানাকে সম্মাননা জানাচ্ছে। আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মাওলানা মুফতি ফখরুল ইসলাম সাহেব, তানার আব্বার হাতে যিনি জমিদাতা, তানার আব্বার হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন। তাকবীর দিন না, নারায়ে তাকবীর, আরো জোরে উচ্চ নারায়ে তাকবীর। সর্বশেষ মাদ্রাসার পক্ষ থেকে যে ব্যক্তিটাকে সম্মাননা জানাবে, যিনি রাত দিন একতার করে দিয়ে, বিশ্বাস করুন ভাষায় প্রকাশ করতে পারবো না, আল্লাহ সাক্ষী আছে, জনাব মাওলানা মাহবুব সাহেব তানার হাতে মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার প্রধান শিক্ষক স্মারকলিপি তুলে দিচ্ছেন। তানারও সম্মান জানানোর কোনো রকম আমাদের কাছে কোনো কিছুই নেই, ভাষা নেই, কোনো রকম কিছু নেই। অতএব তানাকে ক্ষুদ্র প্রয়াস সম্মান জানানোর জনাব শফিউল্লাহ সাহেব তানার হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন। তাকবীর দিন না, নারায়ে তাকবীর, আরো উচ্চ স্বরে নারায়ে তাকবীর। উর্ত নিয়ে দিয়ে বরণ করে নিচ্ছেন। আর একদম সময় নেব না, আমাদের মাঝে সে সুদূর বাংলাদেশ থেকে হুজুর চলে এসেছেন আপনাদেরকে একটু বিশ্বাস করানোর জন্য, জানানোর জন্য জাস্ট 2 মিনিট সময় নেব। এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে এই যে ছাদ পর্যন্ত যা দেখতে পাচ্ছেন, 2022 সালে যখন আমাদের পাশে কেউ ছিল না, আপনাদের মতো মানুষ সেই সময় পেলে ইনশাআল্লাহ মাদ্রাসা আরো অনেক দূরে চলে যেত। তারপরেও আমরা আমাদের চেষ্টা অনুযায়ী আমরা যতটা পেরেছি মাদ্রাসাকে আপনাদের সম্মুখে দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, কোরআন শেখার তরে আমরা যতটা পেরেছি ততটা সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা নিয়ে। এ মাদ্রাসা 2022 সালে প্রতিষ্ঠিত। এ মাদ্রাসা 2023 সাল অর্থাৎ 24 সালের আগ পর্যন্ত এই মাদ্রাসার টোটাল হিসাব অনেক বড়। জমি রেজিস্ট্রি এবং মাদ্রাসার নামের জমি রেজিস্ট্রেশন করতে আপনার 48,000 টাকা গিয়েছে। মাদ্রাসার ভিত দিতে 50,234 টাকা গিয়েছেন এবং ভিত থেকে লিন্টন পর্যন্ত 60,000 টাকা, লিন্টন থেকে ছাদ পর্যন্ত 1,80,330 টাকা এবং বাথরুম তৈরি করতে গিয়ে 21,510 টাকা। চাল সবজি মাল মশলা যা লাগে মাদ্রাসা একটা স্বাভাবিকভাবে টোটাল বছরে গিয়েছে 49,651 টাকা। সারা বছরে গ্যাস লেগেছে 24,000 টাকা এবং আপনার ওস্তাদ যারা আছেন তাদের পুরো বেতন, যে কটা ওস্তাদ আছেন এখানে বাংলাও শেখানো হয়, ইংরাজি শেখানোর জন্য মাস্টারও আছে এবং অ্যারবিক লাইনে হুজুরও আছে এবং সেক্রেটারি সহ বেতন 1,50,000 পুরো বছরে। মেহমানদারিতে আপনার আমাদের পুরো আপনাদের মতো মেহমান যারা বড় আবেগ নিয়ে, যারা বড় আশা নিয়ে আমাদের কাছে আসেন, মাদ্রাসার সুখ দুঃখে আসেন, তাদেরকে মেহমানদারি করাতে আমাদের 30,206 টাকা গিয়েছে। আপনার রাবিশ মাটি এটা পুরো আপনারা জানেন, এই যে রাস্তাটা তৈরি হয়েছে একেবারেই কত নিচু ছিল আপনারা জানেন এবং ওই অতটা উঁচু করে তারপরে ভিতের নিচে মাটি দেওয়া, টোটাল এই মাটি দিতে রাবিশ দিতে আপনার 56,000 টাকা এবং ওই মাদ্রাসার যে মেঝেটা করা হয়েছে 27,000 টাকা। বিল
মাদ্রাসার বিল করতে হয় জানেন আপনারা, কোনো টাকা দিলে সেটা আমাদের বিল কাটতে হয়, এবং রোজার চার্ট করা হয়েছিল, ক্যালেন্ডার করা হয়নি, এবছর করা হয়েছে। এবং মানপত্র বা আমন্ত্রণ পত্র টোটাল গিয়েছে বছরে 32,452 টাকা। টোটাল আমাদের দাঁড়িয়েছে 6,18,760 টাকা। আর আমাদের এই বছরে আগের রমজান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের আয় হয়েছে, আগের রমজানে হয়েছে যেহেতু প্রথম, আমাদের কোনো পরিচিত ছিল না, যে সমস্ত মানুষ আমাদেরকে একটু দাঁড়ানোর চাওয়ার জায়গা দিয়েছিল, হাত পাতার জায়গা দিয়েছিল, সেই সমস্ত মানুষ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছিলাম। তো সেই রমজানে আমাদের 89,571 টাকা আমাদের কালেকশন হয়েছিল। আর তারপরে পুরো বছরে আমাদের যে সমস্ত সহযোগী যারা আছেন সকলকে নিয়ে 1,61,557 টাকা আমাদের টোটাল 2,51,128 টাকা আমাদের আয় হয়েছে। কারোর ভিডিও করার থাকলে করে নেবেন, একটু ভাববেন, বালিশে মাথা দিয়ে ভাববেন, একটা সংসার চালাতে গেলে কত টাকার প্রয়োজন বলেন তো? দুজন সংসারে কত টাকার প্রয়োজন? বাচ্চারা অসুখ, বাচ্চাদের রোগ, বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের পোশাক, বাচ্চাদের থাকা, বাচ্চাদের ইলেকট্রিক, হুজুরদের বেতন, সব কিছু দিয়ে এই আমাদের টোটাল দাঁড়িয়েছে। অতএব আপনাদেরকে বলবো, করজোড়ে নিবেদন করব, আপনারা পারলে সহযোগী হয়ে যাবেন দিন ইসলামকে বাঁচাতে। আগামী যে দিন আসছে, ইসলামকে শেষ করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে যদি আমাদেরকে দাঁড়াতে হয়, এমন মাদ্রাসা যারা শেষ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে আগামী দিন এই রকম মাদ্রাসাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। নচেত এমন একটা দিন আসছে আমাদেরকে শেষ করে দেবে, আমাদের শিক্ষা, আমাদের এডুকেশন সব কিছুকে ধূলিসাৎ করে দিয়ে তামাম বিশ্বের মুসলমানকে যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করার যে চক্রান্ত চলছে, যদি যেদিন থেকে মনে করবেন মাদ্রাসা শেষ করতে পারবে তারা, যেদিন থেকে মসজিদ শেষ করতে পারবে সেদিন থেকে এই মুসলমানদেরকেও শেষ করে দেবে। অতএব আমাদের ইমানি দায়িত্ব আমাদের মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। অতএব আপনাদের কাছে দুহাত অনুরোধ করে বলবো, করজোড়ে নিবেদন করব, কেউ বিরোধিতা না করে, সাথে না থাকতে পারলেও বিরোধিতা অন্তত করবেন না। আর তারপরেও যদি বিরোধিতা করেন আপনাদের স্যালুট জানাবো, যে সমস্ত মানুষ করবে তাদের সুস্বাগতম জানাবো। অতএব আপনারা এতজন মানুষ আছেন, আপনাদের কাছে একটা, জানেন মাদ্রাসা নিয়ে একটা খুব সুন্দর গজল তৈরি করেছেন, বলবে মাদ্রাসার যা কিছু টোটাল প্রায় আপনাদের সম্মুখে বলে দিয়েছি। এমন কোন বান্দা, এতজন তো আছেন, 5,000 টাকা মাদ্রাসার জন্য, দুনিয়ায় কত টাকা কত দিকে যাচ্ছে, একটু মাদ্রাসার জন্য বলেন তো। 5,000 টাকা বেশি দাবি করিনি, বলেন, দেখবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস, আত্মবিশ্বাস আছে, অবশ্যই মাহফিল থেকে 5,000 টাকা একটা ব্যক্তি বলবে মাদ্রাসার জন্য, মাদ্রাসার এতিম ছেলেদের জন্য, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য। একটা ব্যক্তি বলেন তো, বলুন, দিল নরম করে বলুন। আমাদের অনেক মেহমান এখানে এসেছেন, আমি এটা বিশ্বাস করি আমি নিরাশ হব না, কারণ আমি কোরআনের জন্য চেয়েছি, আমি হাদিসের জন্য চেয়েছি, আমি কোরআন শিক্ষার জন্য চেয়েছি, জাতিকে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য চেয়েছি। অতএব আমি জানি কোনো দিনের জন্য আমি নিরাশ হব না। 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন বলুন তো, খাসভাবে দোয়া হবে মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে নিয়ে, বলুন 5,000 টাকা। একটু আল্লাহর কোন বান্দা আছেন, একটু মন খুলে, প্রাণ ভরে, মনের দুয়ারটা পুরো খুলে দিয়ে বলুন না। 5,000 টাকা একটাই দাবি করেছি, বলেন দেখি। আচ্ছা, এখন 1, 2, 3 বলবো না, 5 যেটা দাবি করেছি, দেখবো কোন বান্দা দেয়। এবং যারা আমাদের মা বোন যারা আছেন তানারাই ভালো বোঝেন, সন্তানদের আদর যত্ন তানারাই ভালো দরদ বোঝেন। তো তানাদের পক্ষ থেকে আমি মাদ্রাসার সেক্রেটারিকে বলবো একজনকে পাঠিয়ে দিতে। আর এতজন যে আছেন একবার তাকবীর দিন তো, না আরে তাকবীর, এই আওয়াজ, এতজন মিলে এই আওয়াজ। বদরের যুদ্ধে কতজন সাহাবা গিয়েছিল জানেন? 313 জন সাহাবা, যাদের পরনে
পোশাকও সঠিকভাবে ছিল না, পরিপূর্ণ, পায়ে জুতো ছিল না, তাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না। কিন্তু এই 313 জন সাহাবার সঙ্গে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য অপরদিকে হাজার হাজার কাফের বেঈমান বেদিন তারা সশস্ত্র বাহিনী হিসেবে 313 জন সাহাবাকে মারার জন্য এসেছিল। অপর দিক থেকে বদরের প্রান্তরে 313 জন সাহাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, হাজার হাজার সশস্ত্র বাহিনী কাফের মুশরিক বেঈমান তারা দৌড়াতে শুরু করেছিল। অতএব যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করে, মাদ্রাসাকে নিয়ে যারা চক্রান্ত করে, মুসলমানদেরকে নিয়ে যারা চক্রান্ত করে, আমাদের এমন আওয়াজ দিতে হবে মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহর প্রাঙ্গণ থেকে সারা জীবন যেন ইতিহাস হয়ে থাকে এবং সেই সমস্ত চক্রান্তকারীদের যেন হৃদয় কম্পিত হবে। জোরে দিন না নারায়ে তাকবীর। আমরা দুনিয়ায় কারোর নাম নিচ্ছি না, কোন রাজা বাদশা মেম্বার মন্ত্রী ব্যারিস্টার কারোর নাম নিচ্ছি না, আমরা সেই মহান রব্বুল আলামিনের নাম নিচ্ছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের দাতা, যিনি আমাদের পালন কর্তা। জোরে হবে নারায়ে তাকবীর, আরো উচ্চ স্বরে নারায়ে তাকবীর বলুন দেখি। এখন বেশিও বলবো না, 5-এর ওপরেও কেউ দিলে বলবো না এবং 5-এর নিচে দিলেও বলবো না, 5টা আমি দেখব ইনশাআল্লাহ। এক্ষুনি যদি একটা অঘটন ঘটে যায়, লাখ লাখ টাকা দিয়েও তার কোনো সমাধান হয়তো হবে না। সেই জন্য নবীর মাদ্রাসার জন্য দিল খুলে একবার বছরে, পুরো বছরে একবার না পারলে মাসে মাসে দিয়ে দিয়ে পারবেন কে আছেন একটা বান্দা বলুন তো? 5,000 টাকা মন খুলে প্রাণ খুলে আমাদের মুসাফির আছেন, হযরত এসেছেন, তানার কাছ থেকে আমরা দোয়া করে নেব। মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, এতিম, গরিব, অসহায় যে সমস্ত বাচ্চারা আছে তাদের কাছ থেকে আমরা একটু দোয়া করে নেব আপনাদের জন্য। বলুন দেখি। ওখানে অনেক মানুষ আছে, একটু এদিকে আসা যাবে? একটু ভিতরে আসা যাবে? টাকা চাবো না, টাকা চাবো না, এদিকে আসেন, ভিতরে আসেন, তাকবীর দেবো, আওয়াজ দিতে হবে, আসেন ভিতরের দিকে আসেন। আসতে বললে বসতে বললে আবার চলে যায়, তো ঠিক আছে দাঁড়িয়েই থাকেন। বলেন হুজুর আসবে, এক্ষুনি তুলে দেবো। মাদ্রাসার একটা গজল হবে, আশা করি আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। মাদ্রাসার গজল শোনাবো এবং অনেক বড় ঘোষণা আছে সেটাও শোনাবো। 5,000 টাকা প্রথম দেখবো, তারপরে আরো বড় ঘোষণা শোনাবো, আরো ছোট ঘোষণাও শোনাবো। বলুন, আর মা বোনদের ওখানে সেক্রেটারি সাহেবকে বলবো একজনকে পাঠিয়ে দিতে। কেন আমরা এটা বিশ্বাস করি, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, রসুলের মহব্বত, মাদ্রাসার মহব্বত না থাকলে এই কনকন ঠান্ডায় আপনারা এখানে এসে উপস্থিত হতেন না। এই কঠিন ঠান্ডার মধ্য দিয়েও আপনাদের এই মূল্যবান সময় দিয়েও এখানে উপস্থিত হতেন না। অবশ্যই আপনাদের আন্তরিকতা আছে, অবশ্যই মাদ্রাসার প্রতি আপনাদের নিবেদিত প্রাণ দেওয়ার ইচ্ছা আছে, এটা আমরা বিশ্বাস করি। বলুন একজন পাঠিয়ে দেয়, একজন। আচ্ছা আমাদের হুজুর বলছে 2,000 টাকা দেখা যাক। এতজন ব্যক্তি 2,000 টাকা মাত্র। তাকবীর হবে নারায়ে তাকবীর। ওই মানুষটা আমাদের সঙ্গে সারা জীবনই থাকেন, তারপরেও তিনি হাত তুলেছেন। আল্লাহ হাতকে কবুল করুক, বলুন আমিন। একটু তাকবীর হবে নারায়ে তাকবীর। আরে বলুন না সকলে উচ্চ স্বরে আল্লাহর নাম নিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ, মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ, নারায়ে তাকবীর।